ভাইরা আমার, আমার ছোটবেলার কথা মনে আছে, আমি যখন পিচ্ছি ছিলাম, নাম বলবো না, একটা নাম বললে আপনারা সবাই চিনে যাবেন, যে কোনো একজন ব্যক্তি আমাকে অনেক স্নেহ করতেন। আমার মা ঘন্টা দিয়ে বাড়ির সামনে মাদ্রাসায় যাওয়ার জন্য আমাকে আগায় দিচ্ছিলেন। তো মাদ্রাসায় যাওয়ার সময় এই যে ব্যাপারী বাড়ির কামাল মামা আছেন, অনেকে আছেন যারা আমার বাবার বন্ধু বান্ধব ছিল, ওনারা জানেন যে আমি মাদ্রাসায় যেতে চাইতাম না, দুষ্টামি করতো, আমাকে পিঠে মেরে মাদ্রাসায় পাঠাইতেন। তো উনি আমার মাকে বলতেছিলেন, ইগারে কিল্লায় মাদ্রাসা জোর করে করে হাঁটা আরো তুমি, ইয়া তো বার্তা থাকে তো সব মাদ্রাসা থরি কিতা মাদ্রাসা হাঁটা হয়ে গেলে। এটা এমন একজন মানুষ বলছে যার নাম বললে আপনারা সবাই চিনবেন। তো আমার মাকে এটা বলার পরে, আমি ছোট ছিলাম কিন্তু আমি তখনই শুনছি এবং মাথায় ঢুকছে আমার, বলে কি আমি বাতাইতাম না মাদ্রাসা থরি, কয় কি। আরেকজন মানুষ নাম বললে আপনারা সবাই চিনবেন এবং উনি জানেন, ওনার সাথে আমার এখন কথা হয়। আমি বলি, আপনি এই কথা আমার বলছিলেন ছোটবেলা, হা করে হাসি দিয়ে আমার, আমি কইছিলাম এটা তোমার চেতানের লাই, এখনো আছে, এই মজলিসে আছে, আমি নাম বললাম না। উনি আমার বলছেন যে ইগা যদি কোনোদিন আলেম হয় তো আর আধের তালা ফসম উঠবে। এটা যিনি বলছেন উনি আমাকে ভালোবেসে বলছেন, আমি জানতাম এটা উনি আমার চেতনার জন্য বলছে। আমি বহুকাল পরে বলছি, আপনি কিন্তু এটা কইছেন ছোটবেলা, তার মনে আছে, কিন্তু কোন জায়গায় খাড়াই কইছেন এটাও মনে আছে কিন্তু। তখন উনি হাসি দিয়েছেন, দিয়ে আমার বেড়াদারি কইছেন, বাবা এটা তোমার উৎসাহ দেওয়ার জন্য, চেতা আমি দেখছি তুমি খুব দুষ্ট কিসিমের মানুষ, দুষ্ট কিসিমের পোলাপেন মেধাবী হয়, এগুলো যদি একবার চেতাই দেন যায় তো আর ঠেকানো যাবে না, আমি যেন চেতা আনলে তোমারে কইছি। এবং শিখপুর অনেক স্মৃতি আমার বুকে বহন করে আছে। রাসুবাড়ির আব্দুল মতিন নামে একজন ছিলেন, যিনি সরকারি চাকরি করতেন রামগতিতে বোধহয় কোনো জায়গায়। আমি একবার চন্দ্রগঞ্জ আপনার দোয়ালিয়া মাদ্রাসা পড়ি, তখন মান্দারি থেকে বাসে নেমে 2.5 টাকা বাস ভাড়া ছিল তখন, 2.5 টাকা দিয়ে চন্দ্রগঞ্জ থেকে আপনার মান্দারি নামি চন্দ্রগঞ্জ এই বশিরপুর সোনার বাড়ি বলতে হাঁটি হাঁটি আসতাম। ছোট পিচ্ছি ছিলাম, একটা পলিথিনে জামা কাপড় লয়ে কাঁধে লয়ে আন্ডা ধরতাম। তো আমি মনে আছে এদিকে কি জায়গা জানি, ওই যে কামার বাড়ির কাছাকাছি আসার পরে দেখি উনি রিক্সা করে আসতেছে। আমি এটা অন্তত 10টা মাহফিলে বলছি, বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে আমি প্রায় সময় এই ঘটনাটা বলি। ওখানে আসার পর আমার মনে আছে আমি হাঁটি যাইতেছি, উনি রিক্সা করে আসতেছে, আব্দুল মতিন। তো উনি আসার সময় আমার দেখি রিক্সাটা থামাইছে, রিক্সার গায়ে খাড়া, আমার তুই বাইর দিয়ে যাস, আমি কায় আর লগায় উঠে আমার রিক্সার লগে বসেছে। এরপর আঙ্গ বাড়ির সামনে আনি আমার আসতে নামা দিছে। আমি কিন্তু মাদ্রাসা ছাত্র ছিলাম, পিচ্ছি ছিলাম, তো এই ক্ষেত্রে আমি হাঁটি চলে যেতে পারতাম, অসুবিধা ছিল না। কিন্তু বাইরের ভাষার বলা হাঁটি যাইতেছে এত দূরত্ব, কষ্ট হইতে আছে, তো রিক্সা দিকে এখানে উড়াই লই। এই যে স্নেহ, এই যে মমতা, অল্প একটু মমতা দিয়েছেন, কোটি কোটি টাকার কিছু না, হিসাব করলে ক পয়সার উপকার, কিন্তু এই উপকারটা আমার অন্তরে এমন ভাবে গাচ্ছে। আমি যখন বাইতুল্লাহর তওয়াফ করি, আল্লাহ যখন আমাকে তৌফিক দেয় উমরাতে হজে যাওয়ার, আরাফাতে যখন দোয়া করি, প্রায় সময় ওই আব্দুল মতিন সাহেবের চেহারাটা ভাইসা উঠে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের এই গ্রামে সে মানুষের আজ বড় অভাব, যে মানুষগুলো চলে যাবে, কিন্তু দেশ, এলাকার মানুষ, এলাকার ছেলে মেয়ে, বাচ্চারা যদি এরকম স্মরণ করে, তাহলে বড়দের কথা আপনি কি বলবেন? আমরা আজকাল টাকা পয়সা হয়েছে, অনেক মানুষ প্রবাসে আছেন এবং অনেকে ঢাকা বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা বস্তুগত উন্নতি দিয়েছেন। এই কারণে আমরা যেন আমাদের ঐতিহ্যকে হারিয়ে না যাই, আমরা যেন এই কারণে আল্লাহকে ভুলে না যাই। আমরা বসে করি কোনো অ্যাডাল্ট পুরুষ রমজান মাসে রোজা রাখবে না, এটা আমরা কল্পনাও করতে পারতাম না। এ বসে করে কোনো নারী পর্দা ছাড়া বের হবে, এটা তো কল্পনা করার পরের কথা। আমি তো আমার মা চাচিদের, মা খালাদের রিক্সার চারপাশে শাড়ি দিয়ে পেঁচিয়ে তারপরে পর্দা করে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্যের সাক্ষী আমি, কেন আপনারা সবাই সাক্ষী কম বেশি। আজ কোথায়? আজ আমাদের এখানে একটা মেয়ে সচ্চরিত্রবান খুঁজে পাওয়া কঠিন, একটা যুবক সচ্চরিত্রবান খুঁজে পাওয়া কঠিন, যার চরিত্রে কোনো কালিমা নাই, যার বিবাহের কোনো সম্পর্ক নেই। এমনকি মাদ্রাসার ছাত্রদেরও অধপতন সেই পর্যায়ে চলে গেছে। শুধুমাত্র আমি অতীত ইতিহাসের কথা বলে গর্ব প্রকাশ করলাম, আপনাদেরকে গর্বিত করলাম, এটা আমাদেরকে আরো পথ দেখাবে না। আমাদেরকে অতীতের সাথে বর্তমানকে রিলেট করতে হবে এবং আমাদের কর্মপন্থা ঠিক করতে হবে। আসুন আমাদের প্রতিটি পরিবারে দ্বীনের চর্চা, ইসলামের চর্চাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাড়াই। মানুষ যখন ইসলামকে প্রকৃত অর্থে চর্চা করবে, একটা দেশ তখন এগিয়ে যাবে, একটা সমাজ তখন এগিয়ে যাবে। দেশে প্রতারণা, অন্যের অধিকার নষ্ট করা, সন্ত্রাস, যৌতুক, মাদক, এগুলো সবগুলো থেমে যাবে যখন মানুষ দ্বীনি চেতনায় উজ্জীবিত হবে। অতএব আসুন আমাদের পরিবারে দ্বীনের চর্চা বাড়াই। আজকাল আমরা অনেকে
আল্লাহ তাআলা দু চার কলম পড়ালেখা করার তৌফিক দিয়েছেন, কিছু পয়সা করে দিয়েছেন, সামাজিক একটা অবস্থান দিয়েছেন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিখাই, অন্যান্য কিছু করে আমরা গর্ব করি। ইংরেজি শিখান, সেটা দোষের কিছু না, বরং ভালো, দিন প্রচারের উদ্দেশ্যে শিখবে। কিন্তু এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা নয়। আমাদের প্রত্যেকটা পরিবারে অন্তত একটা করে হাফেজ ছেলে যেন হয়, একটা করে আলেম ছেলে যেন হয়। এই কর্মসূচি যদি আপনারা হাতে নিতে পারেন, ইনশাআল্লাহ বশিরপুর আবারও সারা বাংলাদেশের সকল গ্রামের শ্রেষ্ঠ গ্রামে পরিণত হবে এবং শত সহস্র আলেম জন্ম দিবে বশিরপুর, যদি আপনারা সবাই এই পরিকল্পনা করেন। আমার বাবাজান রহমতুল্লাহ আলাই, তার ওসিয়ত ছিল, তিনি লিখিত ওসিয়ত লিখে গেছেন আমাদেরকে এবং মুখে বহুবার বলে গেছেন। বিভিন্ন মিডিয়াতে, টেলিভিশনে আমার বাবা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে গেছেন যে আমার ছেলে মেয়েদের কাছে আমার ওসিয়ত যে তোমাদের ছেলে মেয়েরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় কোনো পদে তারা দুনিয়ার দিক থেকে চলে যাক, আমার আপত্তি তো নাই, বরং আমি খুশি। কিন্তু প্রত্যেককে তোমরা হাফেজে কোরআন বানাবে, প্রত্যেককে হাফেজে কোরআন বানাবে। আজ বশিরপুরে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং বশিরপুর সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো বেগবান হওয়া দরকার। এখান থেকে আরো যোগ্য মানুষ বের হওয়া দরকার, আলেম দ্বীন তৈরি হওয়া দরকার। আজকে ডিওএইচ ইউ কামিল মাদ্রাসা থেকে এত বছরে 10 জন আলেম তৈরি হয়েছে, যারা গোটা দেশ, গোটা পৃথিবীকে লিড করছে, নেতৃত্ব দিচ্ছে। সেই কথা আমরা আগামী 10 বছরে শুনতে চাই। বশিরপুর কওমি মাদ্রাসা থেকে এরকম আলেম বের হয়েছে, আমরা সেই কথা শুনতে চাই। আমাদের সন্তানরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলোকিত করবে, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তানদেরকে আলোকিত করবে। এর জন্য 1 নম্বর কর্মসূচি হলো প্রতিটা পরিবারে অন্তত একজন ছেলেকে, একজন মেয়েকে অন্তত আলেম বানানোর পরিকল্পনা করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আজ আমাদের ঘরে ঘরে ভাই ভাই গন্ডগোল, ফাসাদ, মারামারি, আমরা নিজেরা লজ্জিত যে আমরা সেই জায়গায় নাই। আমাদের বশিরপুরকে গঠন করতে হবে, পরিবারগুলোকে সুন্দর করতে হবে, আল্লাহর সামনে সারেন্ডার করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। শুধুমাত্র আমাদের ইতিহাস করছে, ইতিহাস আলোচনা করে গর্বিত হলে চলবে না, আমাদের বর্তমানকে নির্মাণ করতে হবে। মনে রাখবেন, আমাদের বাপদাদারা আমাদেরকে দিনের উপরে রেখে গেছেন। আপনি আপনার ছেলে মেয়েকে কোন জায়গায় রেখে যাচ্ছেন? আমি প্রায় সময় বলি, আগামী প্রজন্মের সামনে চ্যালেঞ্জ অনেক কঠিন, অনেক কঠিন। তারা ইমানের উপরে টিকে থাকা টাফ হবে। তাদেরকে আপনি ইমানের চেতনা আরো বলিয়ান করে যেতে হবে। এই জন্য আমার উদাত্ত আহ্বান, প্রতিটা পরিবারে একটা সন্তানকে অবশ্যই আলেমে দ্বীন এবং হাফেজে কোরআন বানানোর জন্য প্ল্যান পরিকল্পনা করেন। ওই যে বলছিলাম, বাথায় তো নেই গা, হাসায় কইছে বাথাই না, ওলাও গাইতে গাইতে শেষ, বাতা মুখ করে, বাত চাইতে চাইতে শেষ, 10 মিনিট লাগাতে বাত আনতে দেখো, বাত রাঁধছি নি কে জানে চাই। বাইরে আমার ছেলে মেয়েদেরকে আমরা আলেমে দ্বীন বানাই। 1 নাম্বার 2, সকল ছেলে মেয়ে এবং পরিবারের সবাই কোরআনকে বিশুদ্ধ করে পড়তে পারবে। বশিরপুরের মানুষ এমন ছিলেন যে এখানকার মুসলমান তো পরের কথা, হিন্দু যে সে কোরআন শরীফের 2-4টা সূরা মুখস্থ হয়ে যেত এমনি। কোথায় সে সমস্ত ঐতিহ্য? এখন আমরা আমাদের পরিবারগুলোতে দ্বীনি চর্চা বাড়াবো তো ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের তরুণ প্রজন্মকে বলবো, আপনারা আমাদেরকে আলোকিত আগামী পথ দেখান। আমার সিনিয়র মুরব্বীরা যারা আছেন, আমার বাবার অনেক বন্ধু বান্ধব এখানে বসে আছেন, ওই যে কবির মামা আছেন, আমার বাবার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছেন এখানে, সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, আমাকে মাফ করবেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, আপনারা তরুণদের মাথায় হাত দেন, তাদেরকে বুকে টানেন, আবার আসুন আমরা বশিরপুরটাকে গড়ি। আল্লাহ তাআলা আমাদের এই এলাকাটাকে গোটা দেশ, গোটা বিশ্বের জন্য আলোকিত একটি গ্রাম, এর দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী গ্রাম হওয়ার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। ডিওএইচ কামিল মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের পরিচয় ভুলে যাবেন না, আপনারা আলেম। এখান থেকে ফাজিল কামিল করেছেন। অনেকে আলেম, লেবাস পোশাক দেখলে অনেকে বোঝা যায় না যে আলেম, আলেমের নামগন্ধ পর্যন্ত নাই। অনেকে আছে তাদের পিছনে নামাজ পড়ার মতো অবস্থা পর্যন্ত নাই। অনেকে আছেন হালাল হারাম বাজ বিচার পর্যন্ত করছেন, এমন অনেককে আমি চিনি। এটা কিন্তু খুব লজ্জার বিষয়, এটা খুব আফসোসের বিষয়। আপনি যদি আপনার আইডেন্টিটি ক্রাইসিসে ভোগেন, আপনার যদি আত্মপরিচয় দিতে যদি আপনি লজ্জাবোধ করেন, তাহলে আপনি আলেম নামের লজ্জা মনে রাখবেন। অতএব এই চেতনা যেন আমাদের মধ্যে থাকে, যে আমরা আমাদের মধ্যে দিন চেতনা থাকবে এবং দিনকে আমরা নেতৃত্ব দিব। অনেক বেশি দীর্ঘায়িত করে ফেলেছি। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো বললাম, শুনলাম, সেগুলোর আলোকে আমাদের এলাকাটাকে, আমাদের পরিবারকে, আমাদের ব্যক্তিকে আলোকিত করা। এই প্রতিষ্ঠান, বিশেষ করে এত বছর এই প্রতিষ্ঠানের বয়স হয়েছে, এটা এই প্রতিষ্ঠান আল্লাহর কাছে গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হওয়ার প্রমাণ এবং দলিল। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডি, প্রিন্সিপাল মহোদয়, বিগত দিনের প্রিন্সিপাল বর্গ এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, সকল শিক্ষার্থীবৃন্দ, বিগত দিনে যারা এখান থেকে পড়াশোনা করে শিক্ষিত হয়েছেন, আলেমে দ্বীন হয়েছেন, সকলকে অন্তঃস্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার, সেই সাথে আপনারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কাল রাত লাইভ শেষ করে রাতেই ঢাকা থেকে রওনা হয়ে এসেছি আজকের এই প্রোগ্রামের জন্য। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার, এই প্রতিষ্ঠানটা যেন যুগ যুগ ধরে আলো ছড়ায়,
আমাদের এলাকাতে এবং গোটা দেশে সেই দোয়া রেখে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।